কালীঘাট তৃণমূলের 21-এর তৃণমূলের মঞ্চ কার্যত পরিণত হলো হাঁসের খোরাকে। কল্যাণকে দীর্ঘ বক্তৃতা থামাতে বলায় মমতার ওপর গোঁসা কল্যাণের। কোনো মতে পরিস্থিতি সামাল দিলেন শোভনদেব সৌগত। 21-এর মঞ্চ অস্বস্তি তুঙ্গে, বালির বাঁধ হচ্ছে তৃণমূল, এমনকি ভোটে হারতেই খান 21-এর মঞ্চ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। আমি অনুরোধ করব সাংসদ অধ্যাপক সৌগত রায়কে বলার জন্য। 21-এ তৃণমূলের 3 পক্ষ, সব হারিয়ে কার্যত নিঃস্ব পিসি ভাইপো। হারাধনের যে কজন অবশিষ্ট তাদের মধ্যে একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই কল্যাণেরও গোঁসা, তাও আবার ভরা 21-এর মঞ্চে বক্তব্য শেষের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। অধ্যাপক সৌগত রায়কে বলার জন্য। এরপরই তড়িঘড়ি ছাড়লেন মঞ্চ। না এমনি আমার দরকার আছে, একটু দরকার আছে। তৃণমূলের এই মঞ্চে কোন্দল নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। উনি যা বলে যদি একটু সুস্থ থাকেন, রক্তচাপ কম থাকে, রাতে ভালো ঘুম হয়, কল্যাণবাবুর সাথে ঝগড়াটা একটু কম হয়, কল্যাণবাবুকে স্টেজ থেকে নেমে যেতে না হয়, এগুলো যা উনি করবেন করুন। শুধু 21শে জুলাইয়ের মঞ্চে দেখছো কেন, বিধানসভাতেও দেখো না। এ বলছে তুই ধর্ষক, ও বলছে তুই সারদার চোর। আমাদের কি আছে, আমরা মজা লুটছি। এ তো সবার সাথেই বচসা করে, এ লোকসভাতে গিয়েও চকিতকিত করে, এখন মমতা ব্যানার্জির সাথেও কিছু হয়তো হয়েছে, এতে আমাদের কি যায় আসে? তড়িগড়ি মঞ্চ ছেড়েছে না মঞ্চ থেকে মমতা ব্যানার্জি নামিয়ে দিয়েছে, সেটা আমি বলতে পারবো না। সব মিলিয়ে পিসি ভাইপোর মঞ্চে নাটক জমজমাট। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।